নবী শ্রেষ্ঠ, নবীর উম্মত শ্রেষ্ঠ, আর সমস্ত উম্মতের মধ্যে যিনি শ্রেষ্ঠ তিনি হচ্ছেন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক আমার নবী থেকে মাত্র 3 বছরের ছোট। কয় বছরের? 573 হিজরি ওনার জন্ম। নবী হচ্ছেন 570, উনি হচ্ছেন 573, 3 বছরের ছোট। আল্লাহর প্যারা হাবিব রহমতের নবী যখন দ্বীনের প্রচার প্রকাশ করলেন, প্রকাশ করার সময় হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সিরিয়াতে ছিলেন। এই যে কিছুদিন আগে স্বাধীন হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সিরিয়াটার নাম হাদিসের কিতাবে এসেছে শাম দেশ। কি দেশ? শাম দেশ। আল্লাহর হাবিব একদিন পূর্ব দিকে ফিরে এইভাবে হাত তুলে দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। আয় আল্লাহ, আপনি আমার শামের উপরে বরকত দান করুন, আল্লাহ আপনি আমার ইয়ামেনের উপরে বরকত দান করুন। সেখানে কিছু নজদের লোক ছিল, তারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নাজদিনা, আমাদের নজদের জন্য একটু দোয়া করেন। আমার নবী দোয়া করে নাই, আমার নবী আবার হাত তুলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। আল্লাহ আপনি ইয়ামেনে বরকত দেন, আপনি শামের মধ্যে বরকত দেন। ওই লোকেরা বললেন, ওয়া ফি নাজদিনা, নজদের জন্য একটু দোয়া করেন। আমার নবী দোয়া করেন নাই, 3-3 ইয়ামেনের জন্য, শামের জন্য দোয়া করেছেন, নজদের জন্য দোয়া করে নাই। ওই লোকেরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ নজদের জন্য কেন দোয়া করলেন না? আমার নবী বলেন, সাহাবায়ে কেরাম শুনো, নজ এমন একটা জায়গা, যে জায়গা থেকে ইয়াতলাউ কারনুশ শাইতান, এখান থেকে শয়তানের শিং বের হবে। এই শিং সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে, এই ফিতনা এত বেশি ছড়িয়ে যাবে, এখান থেকেই প্রথম জালজালা হবে, ভূমিকম্প হবে, ফিতনা ছড়াবে, তারা ইসলাম থেকে দূরে সরে যাবে, খারিজ হয়ে যাবে। এই নজটা কোথায় জানেন? এই নজ হচ্ছে বর্তমানে সৌদি আরবের রিয়াদ। ঠিক, সৌদি আরবের রিয়াদ। আর ওই যে শাম, শামটা কোথায়? শামটা হচ্ছে বর্তমানে সিরিয়া, মিশরের কিছু অংশ, দামেস্ক, ফিলিস্তিন, ইসরায়েল, এই রাষ্ট্রগুলো নিয়ে হচ্ছে শাম। এই দেশগুলো নিয়ে কি? শাম দেশ। এগুলো একটা ভূখণ্ড। নবী বলেন, অচিরেই শাম দেশ বিজয় হবে। এই শামের মধ্যে হযরত ঈসা রূহুল্লাহ দামেস্কের মসজিদে আবারও আবির্ভূত হবে। নবী বলেন, কিয়ামতের আগে 2টা বড় বড় যুদ্ধ হবে। একটা হচ্ছে শাম দেশে, আরেকটা হচ্ছে হিন্দুস্তানে, যেটাকে বলা হয় গাজওয়াতুল হিন্দ। আমার নবী বলেন, গাজওয়াতুল হিন্দ হবে, সেই যুদ্ধটা হিন্দুদের সাথে হবে, ভারত উপমহাদেশে হবে। সেখানে হিন্দুদের সাথে এই যুদ্ধ এমন এমন ভয়াবহ যুদ্ধ হবে, রক্তের বন্যা বয়ে যাবে। মুসলমানদের দলের মধ্যে 3টা দল তৈরি হবে। একটা দল সেই যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে, আরেকটা দল যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাবেন, আরেকটা দল যুদ্ধ করে শেষ পর্যন্ত বিজয়ের পতাকা উড্ডয়ন করবেন। বলেন সুবহানাল্লাহ। বলেন, তোমরা যদি কখনো সেই যুদ্ধ পেয়ে যাও, তোমরা অবশ্যই সেই যুদ্ধে অংশগ্রহণ করবে। মনে রাখবা, ওই যুদ্ধে যারা অংশগ্রহণকারী হবে তারা বদর যুদ্ধের ফজিলত মর্তবা পাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা দেখছি গাজওয়াতুল হিন্দ খুব কাছে চলে এসেছে। আপনারা দেখেন না, ইন্ডিয়া পাগলা কুত্তার মতো হয়ে গেছে। আপনারা দেখতেছেন না বাবা? তারা মুসলমানদের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে কত প্রকার মিথ্যা ঘটনা রটাচ্ছে, যা হয় নাই তাও বলতেছে। তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আমরা বলি, তোমরা তো এখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছ, আমরা এই যুদ্ধের ভবিষ্যৎবাণী আমার নবী আলমে গায়েবের মাধ্যমে আজ থেকে 1500 বছর আগে বলে গিয়েছেন। এই যুদ্ধে ইমানদাররা আমরা আগে থেকেই প্রস্তুত। অবশ্যই যুদ্ধ হবে, অবশ্যই যুদ্ধ হবে। সেই যুদ্ধের মধ্যে ইসলাম আবারও জিন্দা হবে। তো সেই শাম দেশে আরেকটা যুদ্ধ হবে, সেখানে ঈসা রূহুল্লাহ নামবে। আমার বন্ধুরা, আমার বাবারা, যেই কথা বলছিলাম, হযরত আবু বকর সিদ্দিক শাম দেশে যখন তিজারতের জন্য, ব্যবসার জন্য গেলেন, রাতের বেলায় স্বপ্ন দেখলেন, আল্লাহ পাকের আসমান থেকে এমন একটা নূর জমিনের দিকে আসতেছেন। নূরটা আস্তে আস্তে আল্লাহর ঘর কাবার উপরে পড়ল। কাবার উপর থেকে এইবার নূরটা, একটা নূর আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যে চলে গেল। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আবু বকর সকালবেলা যখন হলো,
দৌড়ে একটা খ্রিস্টান পাদ্রীর কাছে চলে গেলেন। ও ভাই, রাতের বেলায় আমি এমন এমন স্বপ্ন দেখছি, স্বপ্নের তাবির কি ব্যাখ্যা কি? ওই পাদ্রীটা বলেন, আরে আবু বকর, এই স্বপ্নের তাবির হচ্ছে মক্কা নগরীতে দু জাহানের বাদশা আগমন করেছে। আবু বকর, যাও যাও, তুমি সেই নবীর কাছে চলে যাও। ওই নবীর হাতে সর্বপ্রথম যিনি কালেমা গ্রহণ করবে তিনি হচ্ছে তুমি, আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক চলে আসলেন মক্কায়। আমি খুব সংক্ষিপ্ত করছি। আসার পরে আমার নবীর সাথে দেখা। নবী আমার বলেন, আবু বকর আসো, তোমার জন্য তো অপেক্ষা করছি। আবু বকর, আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নাযিল হয়েছে, তুমি আমার দ্বীন গ্রহণ করো। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দ্বীন কায়েম, দ্বীন গ্রহণ করব। তার আগে নবী বলেন না, সমস্ত নবীদের তো একটা মুজিজা থাকে। আচ্ছা আপনি বলেন তো, আপনার এমন একটা মুজিজা বলেন যেটা দেখে আমি আপনার দ্বীন গ্রহণ করব। আমার নবী বলতেছেন, কেন আবু বকর, তুমি যখন সিরিয়াতে ছিলা, রাতের বেলা স্বপ্ন দেখলা, আকাশ থেকে নূর এসেছে, তোমার ঘরে একটা নূর গিয়েছে, তুমি পাদ্রীর কাছে গিয়েছ, ওই পাদ্রী আমার কাছে পাঠিয়েছে, এটা কি নবুয়তের দলিল নয়? এবার সিদ্দিক আকবর বলছেন, আল্লাহর কসম করে বলছি, আমি স্বপ্ন দেখেছি, এই কথা ওই পাদ্রী আর আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার নবী যে এই গায়েবের সংবাদ দিয়েছে, অতএব আমার আর কোনো দ্বিধা নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আবু বকর মুসলমান হয়ে গেল। তারপর থেকে আল্লাহর হাবিবের সাথে সাথে সঙ্গ ছাড়ে নাই, সর্বদা নবীর সাথে সাথে থাকেন। নবী যেখানে আবু বকর সেখানে, নবী ছাড়া যেন একটা মুহূর্ত আবু বকর কোথাও যায় নাই। আল্লাহর হাবিব মসজিদে নববীর মধ্যে বসা, সাহাবায়ে কেরাম সামনে বসে আছেন। নবী এবার সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন। ইয়া রাসূলুল্লাহ, মানে সাহাবীরা, তোমরা তোমাদের প্রিয় তিনটা আমলের কথা বলো, যেই তিনটা আমল তোমাদের অনেক পছন্দ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। একজন সাহাবী হাত তুললেন।